নমস্কার, নতুন দিনের নতুন খবর, নির্ভরযোগ্য বিশ্লেষণ আর সত্যের খোঁজে আমি আশিস কুমার দাস নিয়ে আসছি আপনার জন্য প্রতিদিনের ব্রেকিং নিউজ। এখন বিশেষ খবর। বাংলাদেশিরা জমি কেড়ে নেবে শুকর পালনের পরামর্শ মুখ্যমন্ত্রীর। রাভা হাসং পরিষদীয় ভোটের প্রচারে বাংলাদেশি আগ্রাসনের ভয় দেখালেন মায়ানমারে মৃত বেড়ে 1600। অপারেশন ব্রহ্ম 5 টন ত্রাণ পাঠাল ভারত। উপজাতিদের ভূমিকম্পের শক্তি ছিল 334টি পরমাণু বোমার সমান। আদালতের চূড়ান্ত রায়, তৃণমূলের 3 হেভিওয়েট নেতার সাজা। ইখান বিস্তারিত জানুন। রাভা হাসং স্বশাসিত পরিষদের ভোটে প্রচারে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভয় দেখালেন মুখ্যমন্ত্রী। উপজাতি লোকদের সতর্ক করে বলেন, সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে। আমরা একত্রিত হয়ে এক পরিবারের মতো থাকতে না পারলে বাংলাদেশিরা আমাদের ঘরবাড়ি, জমি সব কিছু কেড়ে নেবে। তারা আমাদের বাঁচতে দেবে না। রাভা উপজাতিদের শূকর পালনের পরামর্শ দেন। শূকর পালন করলে বাংলাদেশি মুসলিমরা ধারে কাছেও ঘেঁষবে না বলে ইঙ্গিতে বোঝান তিনি। আগামী 2 এপ্রিল রাভা হাসং স্বশাসিত পরিষদের ভোট হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমবারের মতো পরিষদীয় ভোটের প্রচার চালান। দুধনই ও বকই দুটি বিশাল প্রচার সভা করেন তিনি। দুটি জনসভাতেই ভিড় জুটে ভালো। ভয়াবহ ভূমিকম্পে রাতারাতি মৃত্যুপুরীতে পরিণত হওয়া মায়ানমারের শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1600। এই পরিস্থিতিতে ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়াল ভারত। মায়ানমারের সেনা জুন্টা সরকারের প্রধানকে শনিবার ফোন করে পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মায়ানমারকে সাহায্যের জন্য অপারেশন ব্রহ্ম চালু করেছে ভারত। শনিবার দুপুরেই 5 টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারে পৌঁছে যায় ভারতীয় বায়ুসেনার C-130J বিমান। শুকনো খাবার, তাঁবু, ওষুধপত্র, স্লিপিং ব্যাগ, হাইজিন কিট, জেনারেটর সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়েছে বিমানে। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, মায়ানমারের সিনিয়র জেনারেল মিন আউং হাইংয়ের সঙ্গে ফোনে কথা বলেছি। বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি হওয়ার জন্য তাকে আমাদের গভীর সমবেদনার কথা জানিয়েছি। এই কঠিন সময়ে ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসাবে মায়ানমারের মানুষের পাশে রয়েছে ভারত। ভারত প্রথম ধাপের মানবিক সাহায্য মায়ানমারে পাঠিয়েছে। এদিকে ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে প্রায় 3000-এর কাছাকাছি পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। তাই আরও মৃত্যুর আশঙ্কা করছে জুন্টা সরকার। এই দুঃসময়ে ভারতের পাশাপাশি মায়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছে আমেরিকা, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী বেলা 1:50 মায়ানমারে প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের তীব্র প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত 5 বার কেঁপে উঠেছে মায়ানমার। শনিবারও মায়ানমারে আফটারশকের ধাক্কা অনুভূত হয়েছে। এদিন ফের কেঁপে ওঠে মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 4.3। এতে শুক্রবারের ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলি ভেঙে পড়ে। আফটার শকের জন্য উদ্ধারকাজ চালাতে অসুবিধা হচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডেও ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকে ভূমিকম্পে নির্মীয়মান একটি 3 তলা ভবন ভেঙে পড়ে। তাতে বেশ কয়েকজন শ্রমিক কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেন, দুপুরে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়েছিলাম খাবার খেতে। আমার ভাই তখন বাড়ির ভিতরে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম বহুতলটি ভেঙে পড়েছে। চারদিকে শুধুই ধুলো। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা বাড়িটা ভেঙে পড়ে। ভাই ভিতরেই ছিল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার কারণে অন্ততপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকাজ। অন্যদিকে ভূমিকম্পের পর শুক্রবার দুপুরেই ব্যাংকের হাসপাতালগুলি খালি করে দেওয়া হয়। স্ট্রেচারে করে বাইরে বের করে আনা হয় রোগীদের। আর ব্যাংকের পুলিশ হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে স্ট্রেচারে শুয়েই এক তরুণী সন্তানের জন্ম দেন। ভূমিকম্পের ভয়াবহতা কতটা ছিল, এসব ঘটনাতেই তা পরিষ্কার।